হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁঠালের রেসিপি, কাঁঠাল কিংবা এঁচোড়। তো এই কাঁঠালের রেসিপিটি বানাবো আমি ঠাকুরবাড়ির ভোগের সিস্টেমে। ঠাকুরবাড়িতে ভোগ দেয় যেভাবে, সেভাবেই আমি নিরামিষভাবে বানাবো। তো বন্ধুরা, কাঁঠাল তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। তো একবার অন্তত এইভাবে রান্না করে খাবেন। আমি বলছি না কারো রান্না খারাপ, তবে যার যার রান্নার সিস্টেম আলাদা। তো এভাবে একবার অন্তত রান্না করে খাবেন, খেতে দারুণ টেস্ট হয়। আর একেবারেই ভোগের মতো হয় রেসিপিটি। এই সিস্টেমে রান্না করলে রুটি, ভাত, পুরি, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে আমরা রান্নার দিকে এগিয়ে যাই। দেখুন বন্ধুরা, কাঁঠালগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর কাঁঠালগুলো কেটে ধুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে। আর এখানে আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আলুগুলোও বড় বড় করে কেটে নিয়েছি। তো এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, উনুনে কড়াইয়ে তেল ছিল, তেলটা গরম ছিল, আমি এই তেলেই আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো সাথে একটু লবণও দিয়ে দিলাম। যেহেতু আমি অল্প অল্প করে লবণ দিচ্ছি, তো লবণটাকে বুঝে শুনিয়ে দিতে হবে বন্ধুরা। এই রেসিপিটি নিরামিষ দিনের জন্য খুবই সুন্দর একটি রেসিপি। তো দেখো বন্ধুরা, আলুটা ভাজা হতে থাকুক, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মশলা বলতে এখানে নিয়ে নিলাম কাঁচা পাকা লঙ্কা, আর লঙ্কাগুলো কালো রঙের। আর এখানে আমি দুখানা টমেটো নিয়েছি। এই টমেটোটা কিন্তু টক নেই, যার ফলে আমি দুখানা নিয়েছি। তোমাদের যদি টমেটো টক থাকে তাহলে একখানা নিলেই হয়ে যাবে। তো লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিলাম। লঙ্কাটা একটু কালো কালো ছিল, যার ফলে কালারটাও একটু কালো কালোই আসছে। তো তো বন্ধুরা, এবার কিন্তু আলুগুলো ভেজে নামিয়ে নিলাম একটা পাত্রে। কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি কাঁঠালগুলোকেও ভেজে নেব। তো কাঁঠালগুলো ভেজে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। এই কাঁঠালে আমি লবণ দিব না, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু সেদ্ধ করার সময় কাঁঠালে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তো যার ফলে এখন আর লবণ দেবো না। লবণ দিলে কাঁঠালে লবণটা বেশি ঢুকে যাবে। তো শুধু হলুদ দিয়েই ভেজে নিচ্ছি। তো কাঁঠালটাও লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। কাঁঠালটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। যেই পাত্রে আলু রেখেছিলাম সেই পাত্রেই কাঁঠালগুলো ঢেলে নিলাম। তো কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা রিফাইন্ড অয়েল, তাতে দিয়ে দিলাম দুখানা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিব জিরা। বন্ধুরা, জিরাটার সামান্য কালার চলে এলে দিয়ে দিতে হবে মশলার পেস্টটা। যেই মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। একই সঙ্গে দিয়ে দিব আমি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে মশলাটা কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি দেখো। এবার আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ টক দই। তো টক দই বলতে বেশি টক দিলে চলবে না, তাহলে খেতে বাজে লাগবে। এটা নামেই টক দই, মানে সাদা দইটা দিয়ে দিলাম। না টক না মিষ্টি, এটা আমার ঘরে বানানো দই। তো দইটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রাখতে হবে, নইলে দইটা কেটে যাবে। বন্ধুরা, দই দেওয়ার পর আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিব কাঁঠাল আর আলুগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব। এবার মশলার সঙ্গে এই আলু কাঁঠালটাকে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এদিকে কষানো হতে থাকুক, আর একটা মশলা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি জিরা, এলাচ, দালচিনি, লং, আর নিয়েছি গোটা ধনে, কিছুটা কাজু বাদাম। তো এগুলো এখন শুকনো খোলাতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এবার ঠান্ডা করে নিয়ে মশলাটার পেস্ট করে নেব। সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা, তিনখানা তেজপাতা ভেজে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার মশলার পেস্টটাকে করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে 10 মিনিটের জন্য কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখন এই মশলার সঙ্গে পেস্ট করে নেব। এবার কিছুটা জল দিয়ে তারপর আমি মশলার ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি।
দেখো মশলাটা সুন্দর হয়ে গেছে। এদিকে আমার কাঁঠাল আর আলুগুলো বেশ কষানো হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর কষিয়ে নিলাম, আর কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, যার ফলে এখন দিয়ে দিব জল। তো এখানে আমি গরম জলটাই ব্যবহার করব। তো আমি একটু ঝোল ঝোল রাখবো, যার ফলে জলটা এরকম দিলাম। তোমরা ঝোলটা যেরকম রাখবে সেই আন্দাজেই জলটা দিবে। তো আমি এরকম ঝোল দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে 10 মিনিট জাল করে নিলাম। ঢাকনাটাকে খুলে দিলাম, এবার দেখিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো একটু বড় করে দিয়েছি, তাতে অসুবিধা নেই, কারণ কি খুব সুন্দর রস ঢুকেছে ভিতরে, মানে ঝোলটা ঢুকেছে, তো খেতে ভালো লাগবে। এবার এখান থেকে কয়েক পিস আলু ভেঙে দিতে চাইলে ভেঙে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। নিরামিষ রেসিপি, চিনি তো অবশ্যই দিতে হবে। তো চিনি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, চিনি দেওয়ার পর আরো 5 মিনিট জাল করে নিয়ে ফিরে এলাম। এবার দিয়ে দিব ধনেপাতা। তো ধনেপাতাটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার ধনেপাতা দিলে ভালো লাগে, যার ফলে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ধনেপাতা দেওয়ার পরেও আবারও নেড়ে চেড়ে দিলাম। এবার এই একই সঙ্গে আমি দিয়ে দিব ঘি। তো ঘি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কাঁঠালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর ঝোলের ঘনত্বটাও কিন্তু বেশ ভালো হয়েছে, মানে খুব যে পাতলা সেটা না, খুব সুন্দর হয়েছে। আর এটা নামানোর পরে আরেকটু মানে শুকিয়ে যাবে। তো একটা থালা দিয়ে আরো 1 মিনিটের মতো ঢেকে দিচ্ছি, যেহেতু ঘি দিলাম। তো 1 মিনিট ঢাকার পর আমি নামিয়ে নিলাম। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।